بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সিরিয়া এবং শাম অঞ্চলে সামনে যে সমস্ত ভয়াবহ ঘটনাগুলো ঘটবে তা নিয়ে আজকে আলোচনা করব। আমরা অনেকেই ভাবতেছি যে সিরিয়ার ফিতনা সম্ভবত শেষ হয়ে গেছে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে সিরিয়ার ফিতনা শেষ হয় নাই, বরং সিরিয়াতে সামনে আরও ভয়াবহ কিছু ঘটনা ঘটবে। কেননা হাদিসের মধ্যে 7টি ভয়াবহ ফিতনার কথা উল্লেখ করা হয়েছে, আর তার মধ্যে সিরিয়ার ফিতনা হচ্ছে 4 নম্বর ফিতনা। যদি আমরা আগের ফিতনা এবং পরের ফিতনাগুলো সম্পর্কে জেনে নেই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সিরিয়াতের সামনে যে সমস্ত ভয়াবহ ঘটনাগুলো ঘটতে যাচ্ছে। চলুন তাহলে আমরা জেনে নেই। প্রথম ফিতনা যেটা আসবে মদিনা থেকে, আর দ্বিতীয় ফিতনা যেটা আসবে মক্কা থেকে, আর তৃতীয় ফিতনা যেটা আসবে ইয়ামিন থেকে, আর চতুর্থ ফিতনা যেটা আসবে সিরিয়া এবং শাম অঞ্চল থেকে। আর চতুর্থ ফিতনা বৃহত্তর সিরিয়া অঞ্চল থেকে শুরু হবে, যেটা 2011 সালে শুরু হয়েছে। তবে অনেকে মনে করতেছে এই চতুর্থ ফিতনা শেষ হয়ে গেছে, কিন্তু আসলে চতুর্থ ফিতনা এখনো শেষ হয় নাই, এটা এখনো রানিং আছে, আরও কিছুক্ষণ চলবে। তারপরে শুরু হবে 5ম নম্বরের ফিতনা, সেটা হবে পূর্ব দিক থেকে আসবে, যেটা আসবে কালো পতাকাবাহী আসহাব জাতির পক্ষ থেকে, যেটা হলো ইসলামিক স্টেটের পক্ষ থেকে আসবে, আর এটা আসবে ইরাক থেকে। এই কালো পতাকাবাহী আসহাব জাতি মানে ইসলামিক স্টেটের 2 গ্রুপের মধ্যে সিরিয়ার হোমস শহরে বিরাট এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, যেটা মূলত হাদিসের চতুর্থ ফিতনার পরের 5ম ফিতনার কথাই বলা হয়েছে। আর চতুর্থ ফিতনা যেহেতু প্রায় শেষের দিকে, এরপরে সেই 5ম ফিতনা শুরু হবে। এরপরে 6ষ্ঠ ফিতনা আসবে পশ্চিম দিক থেকে, মিশর থেকে, যেটা আসবে হলুদ পতাকাবাহী আক্কা জাতির পক্ষ থেকে। অথবা 7ম ফিতনা আসবে সিরিয়ার পাহাড়ি উপত্যকা থেকে, যেটা আসবে সুফিয়ানির পক্ষ থেকে। বর্ণনাকারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্য থেকে প্রথম প্রকারের ফিতনাগুলো আমরা দেখেছি, আর পরবর্তী ফিতনাগুলো আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরা দেখবে। এখন বর্তমানে সিরিয়ার যে অবস্থা, এরপরেই শুরু হবে ইরাক থেকে কালো পতাকাবাহীদের ফিতনা, যেটা সিরিয়ার হিমস শহরে ব্যাপক বড় ধরনের সংঘর্ষ তৈরি করবে। আর এই বিষয়টি সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটা হলো কিতাবুল ফিতানের 87 নম্বর হাদিসের মধ্যে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। হাদিসটি আমি আরবি ইবারত সহ উল্লেখ করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাযযিরুকুম সাবআ ফিতানিন তাকুনু বা'দি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার পরে প্রকাশিত 7 প্রকারের ফিতনা সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। ফিতনাতুন তুকবেলু মিনাল মাদিনাতে ও ফিতনাতুন বিমাক্কাতিন ও ফিতনাতুন তুকবেলু মিনাল ইয়ামান ও ফিতনাতুন তুকবেলু মিনাশ শাম। প্রথম ফিতনা হবে মদিনা থেকে, দ্বিতীয় ফিতনা আসবে মক্কা থেকে, তৃতীয় ফিতনা আসবে ইয়ামান থেকে, চতুর্থ ফিতনা আসবে শাম থেকে। মানে চতুর্থ ফিতনাকে শাম অঞ্চল থেকে আসবে, এটা বলা হয়েছে। যেই ফিতনারা বর্তমানে রানিং আছে, চলমান আছে শাম অঞ্চলে। এরপরেই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অফিতনাতুন তুকবেলু মিনাল মাশরিক। এরপরে আসবে মাশরিক থেকে ফিতনা। এখানে মাশরিকের ফিতনা বলতে ইরাক থেকে যে ফিতনা আসবে সেটাকে বলা হয়েছে। আর এই ফিতনাটি ইরাকের কালো পতাকাবাহী ইসলামিক স্টেটের পক্ষ থেকে শুরু হবে, যেটা সিরিয়ার হিমস শহরে ব্যাপকভাবে শুরু হবে। যেই ফিতনাটি কিন্তু সামনে অল্প কিছু সময় পরে কিন্তু ফিতনাটা শুরু হয়ে যাবে। আর এই ফিতনাটা যে কিছুকাল পরে শুরু হবে, এটার লক্ষণও কিন্তু বর্তমানে শাম অঞ্চলের প্রেক্ষাপট দেখলেই বোঝা যাচ্ছে। এরপর বলা হচ্ছে অফিতনাতুন মিন কিবালিল মাগরিবে। আর এই ফিতনাটি আসবে মূলত হলুদ পতাকাবাহী আবকা জাতির পক্ষ থেকে, মিশর থেকে আসবে। পশ্চিমা ফিতনা বলতে এখানে মিশরকেই বোঝানো হয়েছে, মিশর থেকে এই ফিতনাটি শুরু হবে। এরপর বলা হচ্ছে অফিতনাতুন মিন বাতনি শাম ওয়াহিয়া ফিতনাতু সুফিয়ানি। এরপরে যেই ফিতনাটি শুরু হবে এখানে বলা হচ্ছে সেটা হবে শাম অঞ্চলের একেবারে মধ্য থেকে, যেটা হবে সুফিয়ানের ফিতনা। এই হাদিসটি থেকে বোঝাই যাচ্ছে যে বর্তমানে যে ফিতনা চলতেছে সিরিয়াতে, এই ফিতনার পরের ফিতনাটাই হবে, সেটা হবে আসহাব জাতির পক্ষ থেকে কালো পতাকাবাহী, যেটাকে ধারণা করতেছি আমরা যে ইসলামিক স্টেটের পক্ষ থেকে ফিতনাটি শুরু হবে। আর তার পরবর্তী যে ফিতনাটি হবে সেটা হবে হলুদ পতাকাবাহীদের থেকে সৃষ্ট একটি বড় ধরনের ফিতনা। আর এরপরে কিন্তু যে ফিতনা আসবে সেটা হবে সুফিয়ানের ফিতনা। তাহলে এখন সুফিয়ানের ফিতনা শুরু হতে হতে আরও মাঝখানে 2টি ধাপ রয়েছে। তবে এই ফিতনাগুলো কিন্তু এখন সামনে যে আসতেছে এগুলো কিন্তু বেশি সময় নেবে না, একটু অল্প সময় পর পর কিন্তু এই ফিতনাগুলো শুরু হবে। কারণ বর্তমানে সিরিয়াতে যে সংকট দেখা দিয়েছে, এই সংকট কাটিয়ে উঠতে না উঠতে কিন্তু দেখবেন ফিতনাগুলো শুরু হয়ে গেছে।
তবে অনেকে আবার এই সম্পর্কে প্রশ্ন করতে পারেন যে হাদিসের মধ্যে তো বলা হয়েছে যে চতুর্থ ফিতনা এমন একটি ফিতনা যেই ফিতনাটা একেবারে দাজ্জাল পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে, তাহলে ফিতনা 60টি হলো কিভাবে? এ সম্পর্কে তো অন্য আরো কিছু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে চতুর্থ ফিতনাটা এমন একটা ফিতনা যেটা একেবারে দাজ্জাল পর্যন্ত গিয়ে পৌঁছবে। তাহলে এই হাদিসটির মধ্যে 60টি ফিতনার কথা বলা হলো কিভাবে? এর সমাধান কি? এর সমাধান হলো যে চতুর্থ ফিতনার পরে যে ফিতনাগুলো হবে এই সবগুলো ফিতনা চতুর্থ ফিতনার অন্তর্ভুক্ত। এ সম্পর্কে কিতাবুল ফিতানের 92 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, আবু তুফাল রহমতুল্লাহ আলাইহি বলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মারাত্মক ধরনের 3টি ফিতনা আসবে। এই 3টি ফিতনার পরে চতুর্থ ফিতনা শুরু হবে, যেই ফিতনাটি একেবারে দাজ্জাল পর্যন্ত পৌঁছে দিবে। মানে যেই ফিতনাটি সমগ্র মানুষকে একেবারে দাজ্জাল পর্যন্ত পৌঁছে দিবে, আর সেই ফিতনা দ্বারা মানুষ ব্যাপকভাবে ধ্বংস হয়ে যাবে। আর এই হাদিসটির শেষ অংশে আবার বলা হয়েছে এরপরে একটি ফিতনা আসবে, অন্ধকারাচ্ছন্ন ফিতনা, যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে এসে মানুষের উপর আছড়ে পড়বে। তার মানে চতুর্থ ফিতনার পরের কথা কিন্তু এটা বলা হয়েছে। আর এই অন্ধকারাচ্ছন্ন ফিতনাকে অন্য আরেকটি হাদিসে কিন্তু চতুর্থ ফিতনাই বলা হয়েছে। তার মানে চতুর্থ ফিতনার পরে যে সমস্ত ফিতনাগুলো আসবে এই সবগুলো ফিতনাই চতুর্থ ফিতনার অন্তর্ভুক্ত হবে। আর সিরিয়ায় যে বর্তমানে চতুর্থ ফিতনা চলতেছে, এই ফিতনার পরবর্তী যে ফিতনাগুলোর কথা বললাম এই সবগুলি চতুর্থ ফিতনার অন্তর্ভুক্ত, যদিও ওই হাদিসটির মধ্যে 60টি ভাগে বিভক্ত করা হয়েছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, সামনের পরিস্থিতি কিন্তু বেশি একটা ভালো নয়। যদি আমরা অনেকে মনে করতেছি ফিতনা শেষ হয়ে গেছে, কিন্তু আসলে ফিতনার সামনে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে আসতেছে। আর এই ফিতনার পরেই আবার কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।